আসল সত্যটা এবার ইন্দ্রাণী গাঙ্গুলির সামনে ফাঁস হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম দেবলীনার সঙ্গে এই সকল কথা বলতে থাকে, ঠিক সেই মুহূর্তেই হঠাৎ করেই যখন ইন্দ্রাণী গাঙ্গুলি সকল কথা শুনে ফেলে এবং ইন্দ্রাণী গাঙ্গুলিকে দেখে যখন ঈশানের ছোটো কাকিমণি বলতে থাকে যে দিদি তুমি এখানে কী করছো, তুমি কি সবটা শুনে ফেলেছো, ঠিক সেই মুহূর্তেই আয়ুষের মা যখন ঈশানের ছোটো কাকিমণিকে তেড়ে যায় মারার জন্য, ঠিক সেই মুহূর্তে আয়ুষ ওর মাকে জাপটে ধরে এবং বলতে থাকে যে মা এরকম কোনো কিছু করো না প্লিজ, আমি তোমাকে সবটা বুঝিয়ে বলছি। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে হ্যাঁ রে ছোটো, তোর আজকের দিনটাই তুই বেছে নিলি এত বড় একটা সর্বনাশ করার জন্য। আজকে যদি কুসুমে ঠিক সময় মতন সেন্স না ফিরে আসতো তাহলে তুই ভাবতে পারছিস আমাদের লোক লজ্জায় নাক কাটা যেত সকলের সামনে, এই সমাজের সকলের সামনে গাঙ্গুলি বাড়িকে নিয়ে তামাশা হয়ে যেত এবং সকলে আমাদেরকে নিয়ে ছিছি করতো। সেটাই কি তুই চাইছিলিস, তাই না? তুই সবসময় কেন আমাদের বাড়ির রেপুটেশনের উপর উঠে পড়ে লাগিস বলতো? আর দেবলী না, তোমাকে একটা কথা বলে দিচ্ছি, তুমি না হয় কুসুমকে সহ্য করতে পারো না, কিন্তু তাই বলে তুমি আজকের দিনটা আমাদের জন্য কতটা স্পেশাল ছিল সেটা তুমি খুব ভালো করে জানো, তাই না? এখন তো তাহলে বুঝতে পারছি আমি যে কালকে কুসুমের নামটা জোর জবরদস্তি বসিয়ে দেওয়া থেকে শুরু করে আজকে যে সকল ঘটনাগুলো ঘটেছে আমার পিঠ পিছনে, সেই সকল কিছুর মধ্যে আমি মেল পাচ্ছি। এবং যদি আমি খুব একটা ভুল না হয়ে থাকি, সেই চক্রান্তের মধ্যে তুমি স্বয়ং সাক্ষী ছিলে এবং তুমি ইনভলভ ছিলে, তাই তো? দেবলীনা ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে আন্টি তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো, আসলে এই মেয়েরা যা সকল কথাগুলো বলছে সেটা সম্পূর্ণরূপে। অন্যদিকে এই কথা মাঝপথে আটকে দিয়ে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে থাক, আমাকে আর বোঝানোর কোনো প্রয়োজন নেই। এবং আয়ুষ তুমি আমাকে আটকাচ্ছ কেন বলো তো? ছোটো কোনোদিনও সহ্য হবে না, ওকে আমি এক্ষুনি ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবো। এবং কুসুম আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি আমার জায়ের হয়ে, কারণ ও যে সকল নোংরা কর্মকাণ্ডগুলো করেছিল তার সত্যি কোনো রকম কোনো ক্ষমা হয় না। কিন্তু তুমি গাঙ্গুলি বাড়ির মান সম্মানের কথা ভেবে তুমি যে শেষ অবধি লড়াই করেছো এবং ফাইট ব্যাক করেছো, তার জন্য আমি সত্যিই তোমার কাছে কৃতজ্ঞ। কিন্তু তার শর্ত ছোটো এবং দেবলীনা তোমাদের দুজনকে না বলে আমি থাকতে পারছি না। তোমরা এতটা নিচে কী করে নেমে যেতে পারলে বলো তো? যেখানে কিনা তোমরা খুব ভালো করে জানতে যে আজকে আমাদের বিশেষ কিছু অতিথিরা আসবে, তাদের মাঝখানে প্রেস মিডিয়া থেকে শুরু করে সকলে ওত পেতে থাকবে যে কখন গাঙ্গুলি পরিবারের একটা শুধু খারাপ খবর আমরা শুনতে পাই, তারপরে সঙ্গে সঙ্গে সেটাকে একটা নিউজ বানিয়ে দেবো। আর সেই সকল কিছুর মধ্যে তোমরা তাদেরকে উল্টো আরও এই জিনিসটা করার সুযোগ করে দিচ্ছিলে। তুমি দেবলীনা আমাদের বাড়ির হবু বউ হতে চলেছিল, অথচ তুমি আমাদের বাড়ির মান সম্মানের কথা একবারও তোরকা করলে না। এটাই কি তোমার কাছ থেকে আমি আশা করেছিলাম? অন্যদিকে দেবলীনা বলে থাকে যে আন্টি আমাকে মিথ্যে ফাঁসানো হচ্ছে, ঈশান এই সকল কিছু করে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আর কেই বা বলেছে বলো তো যে কুসুমকে এই কোল্ড ড্রিঙ্কটার মধ্যে কিছু মিশিয়ে খাওয়ানো হয়েছে? ঠিক সেই মুহূর্তেই যখন কুসুম বলতে থাকে যে আমার কাছে প্রমাণ আছে, অন্যদিকে কুসুমের খাওয়া সেই গ্লাসের মধ্যে যখন নিচে মেডিসিন লেগে থাকে এবং সেইটাই যখন ইন্দ্রাণী গাঙ্গুলির সামনে নিয়ে কুসুম দেখায়, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে তো ও যদি মিথ্যে কথাই বলে থাকে তাহলে এই গ্লাসের মধ্যে এগুলো কী লেগে আছে বলো? জুসের মধ্যে তো নিশ্চয়ই এসব কিছু থাকার কথা না, তাই না? তার মানে সুস্পষ্ট এটা যে তোমরা এই সকল চক্রান্তগুলো করেছো এবং এতে করে কুসুমের চোখে আমাকে আরও বেশি তুমি নিচে নামিয়ে দিয়েছো। এটা আমি কোনোদিন এক্সপেক্ট করিনি। অন্যদিকে কুসুম বলতে থাকে যে অন্য কারো দোষ আপনি কেন নিজের কাছে তুলে নিচ্ছেন দেবীমা, বলুন তো? আপনার কাছে এরকম ক্ষমার কথা মানায় না। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।